আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আহ, উপস্থিত হলাম সেটা হলো চাকরির বয়স 35 বছর পর্যন্ত করার একটা দাবি চলে আসছে। শাহবাগে হাজার হাজার তরুণ চাকরি প্রার্থী তারা আন্দোলন করতেছে। আপনাদের আসলে অবগতির জন্য জানানো যাইতেছি এবং আমাদের চূড়ান্ত দাবি যে আপনারা চাকরির বয়সটা 35 বছর করে দেন। বয়সটা 35 বছর করলে আপনাদের কেমন ক্ষতি হবো। অন্যান্য দেশে যারা আছে, যেসব সরকার প্রধান আছে, তারা তো চাকরিতে প্রবেশ করার কোনো বয়স সীমা দেয় নাই। অনেক দেশে 55 বছর, অনেক দেশে 60 বছর, অনেক দেশে 40 বছর, এই বয়সগুলো তারা বাড়ায় দিছে। অথচ বাংলাদেশে 30 বছরের মধ্যেই সরকার সীমাবদ্ধ করে রাখছে, যার কারণে অল্পতেই পড়ালেখা শেষ করতে না করতেই অনেক চাকরি প্রার্থীর, অনেক লোকের, অনেক বেকার তৈরি হয়ে গেছে। যাদের বয়স 30 বছর, পড়ালেখা শেষ করতে না করতেই দেখতে দেখতে 30 বছর শেষ হয়ে যায়। তারপরে এই ছাত্রগুলো কি হয়, এই চাকরি প্রার্থীগুলোর কি হয়, এতকাল যে কষ্ট করে লেখাপড়া করলো সেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা কি আপনারা চান? আমি আশা করি আপনাদের বুদ্ধির শুভোদয় হবে এবং আপনারা অবিলম্বেই এই চাকরি প্রার্থীদের বয়স সীমাটা 35 বছর করা হোক। আমি এটার জন্য জোর দাবি জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই এই দাবিটাকে প্রতিষ্ঠিত করার জন্যে রাস্তায় নেমে আসুন এবং আন্দোলন করুন, যাতে সরকার আমাদের এই দাবিটা মেনে নেয়, 35 বছর করে দেয় চাকরির বয়সটা। জীবনে পড়ালেখা করলাম, কিন্তু সরকার আমাদের একটা ভালো চাকরি দিতে পারলো না। আমরা বিভিন্ন পরীক্ষায় পাশ করেও চাকরি পাই না। এটা ভাইবা টাইবা দিয়েও চাকরি হয় না। এটা কি একটা পরিস্থিতি! আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বিশ্বাস ধীরে ধীরে আরো লো হয়ে যাইতেছে। যতই বয়স বাড়ে ততই লো হয়ে যায়, যে এই দেশে বোধহয় আর চাকরি হবে না। আমাদের জন্য কেউ একটু চিন্তা করে না। সবাই যদি মানে সমান চিন্তা ভাবনা করে সমাজে বাঁচার উপযোগী করা যায়, তাহলে ভালো হয়। চাকরির বয়সটা 35টা করা হোক। বন্ধুরা আমার যারা সমবয়সী আছেন, তারা আপনারাও সবাই এই 35 বছর বয়স করার জন্যে দাবি জানান। আসেন, দাবির মাধ্যমে সমস্ত অধিকার আমরা আদায় করে নেই এবং আপনারা সবাই সচেষ্ট হন। সরকার আমাদের এই দাবি সুচিন্তিতভাবে মেনে নিবে। আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।